বাংলাদেশ জামায়াতে ইসলামী নিয়ে রয়েছে নানা ধরনের অপপ্রচার। তারা যদি ক্ষমতায় যায় তাহলে নারীদের গৃহবন্দী করে রাখা হবে, এমন কিন্তু অপপ্রচার আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন সোশ্যাল মিডিয়ায়। আজকে আমরা জানার চেষ্টা করব বাংলাদেশ জামায়াতে ইসলামীর সমাবেশে যেসব নারী কর্মীরা উপস্থিত হয়েছেন তাদের কাছ থেকে জানার চেষ্টা করব আসলেই কি জামায়াতে ইসলাম ক্ষমতায় গেলে তাদের গৃহবন্দী করে রাখবে কি না, এ বিষয়ে তারা কি বলছেন সেটি আমরা আজকে জানার চেষ্টা করব। আর জামাত ইসলাম শুধু ইসলামী দল নয়, সেই সঙ্গে আধুনিকতার ছোঁয়াও তাদের মধ্যে রয়েছে। সেক্ষেত্রে নারীরা পিছিয়ে থাকবে। একটা দেশ তো আর নারী ছাড়া একটা দেশ এগিয়ে যেতে পারে না। মানে কর্মক্ষেত্রেও আমাদের আমির জামাত বলেছেন যে তাদের 5 ঘন্টা কমিয়ে আনা হবে, তারপরে বেতনও ঠিকই থাকবে। আলহামদুলিল্লাহ, এগুলো হলে আমাদের আর কিছু নাই। মানে মহিলারা আমরা সংসারে একটু সময় দিতে পারবো। বারবার বলা হচ্ছে নারীকে গৃহবন্দী করা হবে। আমাদের ইসলামের আমরা দেখেছি, আমাদের ইসলাম সেই সময় যুদ্ধে গেছে সাহাবারা, হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে আমরা কেন পিছায় থাকবো? পর্দার সাথে একটা নারী, শালীনতার সাথে একটা নারী সব কিছু করতে পারে। বাংলাদেশ জামাত ইসলামী মহিলারা কিন্তু সেখানে ভিড়ছে। আমিরা জামাত এই কথাও বলেছে যে প্রত্যেকটা বাসের মধ্যে নারীদেরকে সিসিটিভির মধ্যে আওতায় রাখা হবে এবং তাদেরকে এই বিষয়ে নিশ্চয়তা প্রদান করা হবে। কিন্তু আমাদের জামাত ইসলামের যে আদর্শ এবং যে নীতি, সেটা ইনশাআল্লাহ আমরা থাকবো।